আসসালামু আলাইকুম। সরকারি বাংলা কলেজ গণিত বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে মাস্টার্স শেষ পর্বে ছাত্রছাত্রীদের সঙ্গে আছি আমি শাহনাজ কাউসার পপি, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ। মাস্টার্স শেষ পর্বে ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই অবগত আছো, তোমাদেরকে আমি থিওরি অফ রিলেটিভিটি এই কোর্সটি পড়াচ্ছিলাম। রিসেন্টলি তোমরা যারা ফোর্থ ইয়ার থেকে মাস্টার্সে উঠেছো, অর্থাৎ ফোর্থ ইয়ার তোমাদের কমপ্লিট হয়েছে, তোমরাও কিন্তু এই ক্লাসটি করতে পারো এবং করতে পারো না, তোমাদেরও এই ক্লাসটি করতে হবে। 2 ইয়ারের জন্য একই সঙ্গে এই ক্লাস, আমরা আলাদা আলাদা ক্লাস নিব না। আমি যদিও থিওরি অফ রিলেটিভিটি 3টি ক্লাস নিয়েছি, নতুন স্টুডেন্টদের জন্য যদি প্রবলেম হয় আমি তোমাদেরকে পরে সেটি জুমের মাধ্যমে বা অন্য কোনো ব্যবস্থায় সেই ক্লাসগুলো দেখিয়ে দিব। তাহলে চলো আজকে ক্লাসে আমি তোমাদেরকে যেটি পড়াবো সেটি হচ্ছে প্রুভ দ্যাট লরেন্স ট্রান্সফরমেশন ফর্ম এ গ্রুপ। আমরা লরেন্স ট্রান্সফরমেশন যে জিনিসটি সেটি আমরা আগের ক্লাসে তুলনা করেছিলাম বা তোমাদেরকে পড়িয়েছি। দেখো আমরা এখানে 3টি প্রসঙ্গ কাঠামো দিয়ে লরেন্স ট্রান্সফরমেশনটা দেখাবো। আচ্ছা, মনে করি 3টি প্রসঙ্গ কাঠামো আছে, যেটি এস প্রাইম এবং এস ডাবল প্রাইম। যেখানে এই এস প্রাইম কাঠামোটা এস এর সাপেক্ষে ভি বেগে এক্স অক্ষ বরাবর এবং এক্স ডাবল প্রাইম কাঠামোতে কি করেছে, এস প্রাইম কাঠামোর সাপেক্ষে ভি প্রাইম বেগে এক্স অক্ষ বরাবর চলমান। এই কথাটা কিন্তু চলমান, যেহেতু বেগ আছে অবশ্যই চলমান। নাও আমরা দেখব যে এস ও এস প্রাইম কাঠামোর সাপেক্ষে লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন আমরা পেয়েছিলাম। কি পেয়েছিলাম বলতো? এক্স প্রাইম ইকুয়াল টু পেয়েছিলাম বিটা ইন্টু এক্স মাইনাস ভিটি, ওয়াই প্রাইম সমান পেয়েছিলাম ওয়াই, জেড প্রাইম সমান পেয়েছিলাম জেড এবং টি প্রাইম সমান পেয়েছিলাম বিটা ইন্টু টি মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার। এই জিনিসটি আমি পূর্বে লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন করিয়েছি। এখন আসো, এখানকার প্রসঙ্গ কাঠামো কিন্তু তোমার তাই ছিল, কি ছিল? এস ও এস প্রাইম। নাও আমরা এখন এস প্রাইম এবং এস ডাবল প্রাইম এই দুটার সাপেক্ষে যদি হয়, তখন আমাদের প্রসঙ্গ লরেন্স ট্রান্সফরমেশনটা কি দাঁড়াবে? প্রসঙ্গ কাঠামো হচ্ছে এস প্রাইম ও এস ডাবল প্রাইম। তাহলে আমরা এক্স ডাবল প্রাইম সমান পাবো বিটা প্রাইম এক্স প্রাইম ভি প্রাইম টি প্রাইম, দেন ওয়াই ডাবল প্রাইম ইকুয়াল টু পাবো ওয়াই প্রাইম, জেড ডাবল প্রাইম ইকুয়াল টু পাবো জেড প্রাইম এবং টি ডাবল প্রাইম ইকুয়াল টু পাবো বিটা প্রাইম টি প্রাইম ভি প্রাইম এক্স প্রাইম ডিভাইডেড বাই সি স্কোয়ার। এটাকে আমি ইকুয়েশন 2 দিই। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? যখন এস ও এস প্রাইম আমার প্রসঙ্গ কাঠামো আসছে, তখন আমি লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন পেয়েছি এটা, এবং যখন এস প্রাইম এবং এস ডাবল প্রাইম প্রসঙ্গ কাঠামো আসছে, তখন আমি লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন পেয়েছি
এটি। এখন এই দুইটি ইকুয়েশন থেকে আমরা এখন যদি আমরা সরাসরি এখান থেকে এখানে চলে যাই, দ্যাট মিনস হচ্ছে এস কাঠামো সাপেক্ষে যদি এস ডাবল প্রাইম প্রসঙ্গ কাঠামো চলে যায় এবং সেই ক্ষেত্রে কাঠামো বেগ হবে ভি ডাবল প্রাইম, সেই ক্ষেত্রে কাঠামো বেগ হবে কি ভি ডাবল প্রাইম। তখন আইনস্টাইন বেগের সূত্র অনুযায়ী আমরা পাবো, দেখো তোমরা বুঝতে পারছো, আমরা কিন্তু প্রথমে এই দুটো করলাম, তারপরে এই দুটো পেলাম। এখন আমরা কি চলে আসবো, আমরা চলে আসবো এস এবং এস ডাবল প্রাইম প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে। দেখো এখন এস ও এস ডাবল প্রাইম প্রসঙ্গ কাঠামোর বেগ যেখানে আমরা পাবো ভি ডাবল প্রাইম, তখন আমরা আইনস্টাইনের বেগ সংযোজন সূত্র অনুযায়ী আমরা পাবো, কি বললাম, আইনস্টাইনের বেগ সংযোজন সূত্র অনুযায়ী আমরা পাবো ভি প্রাইম ইকুয়াল টু ভি ডাবল প্রাইম ইকুয়াল টু ভি প্লাস ভি প্রাইম ডিভাইডেড বাই 1 প্লাস ভি ভি প্রাইম ডিভাইডেড বাই সি স্কয়ার। কি পেলাম, আইনস্টাইনের বেগ সংযোজন সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি ভি ডাবল প্রাইম ইকুয়াল টু 1 প্লাস ভি প্রাইম ডিভাইডেড বাই 1 প্লাস ভি ভি প্রাইম ডিভাইডেড বাই সি স্কয়ার। আমরা এটাকে 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। এখন এই যে পূর্বে আমরা 1 ও 2 নম্বর ইকুয়েশন পেয়েছিলাম, সেই 1 ও 2 থেকে আমরা একটু কাজ করব। কি কাজ করব, দেখো x ডাবল প্রাইম সমান পেয়েছিলাম বিটা প্রাইম x প্রাইম ভি প্রাইম টি প্রাইম, তাই না, তাই পেয়েছিলাম না। এখন দেখো আমরা এই বিটা প্রাইমটা রেখে দিলাম, x প্রাইম সমান আমাদের আবার কি ছিল, সেই s আর s প্রাইম কাঠামো সাপেক্ষে কি ছিল, x প্রাইম সাপেক্ষে বিটা ইনটু x মাইনাস ভিটি, তাই তো। আর এখানে দেখো আমাদের ভি প্রাইম ঠিক থাকলো, টি প্রাইম সমান আমরা কি জানি যে বিটা ইনটু টি মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই সি স্কয়ার। ওকে, এখন দেখো আমাদের বিটা প্রাইম বি, এই দুই পাশ থেকে আমরা বিটা কমন নিলাম, কমন নেওয়ার পরে কি থাকে আমার এখানে এক্স থাকে, ভিটি থাকে, এখানে কি থাকে ভি প্রাইম টি, এখানে কি থাকে প্লাস ভি ভি প্রাইম এক্স ডিভাইডেড বাই সি স্কয়ার, তাই তো। এইটুকু তো আমরা ক্লিয়ার নাকি? আচ্ছা, নেক্সট আসো, তাহলে আমরা বলতে পারি না দিস ইমপ্লাইজ দ্যাট এক্স ডাবল প্রাইম বিটা প্রাইম বি, এখান থেকে যদি আমি একটু কমন নেই তাহলে আমরা পাবো যে এক্সটা কমন নিলাম 1 প্লাস ভি ভি প্রাইম ডিভাইডেড বাই সি স্কয়ার মাইনাস টি ইন্টু দেখো মাইনাস টি ইন্টু এই টিটা যদি নেই তাহলে ভি থাকবে আর ভি প্রাইম থাকবে, এই দুটা থেকে টি কমন নিলাম, এটা আর এটা থেকে এক্স কমন নিয়েছি। এখন দেখো দিস ইমপ্লাইজ দ্যাট এক্স ডাবল প্রাইম ইকুয়াল টু বিটা প্রাইম বিটা ইন্টু আমি বলতে পারি যে 1 প্লাস ভি ভি প্রাইম সি স্কয়ার ইন্টু x minus t into v v prime divided by 1 plus v v prime divided by c square। একটু খেয়াল করো এই কাজটা, তাহলে আমি কি করলাম, এখান থেকে আমি 1 plus v v prime divided by c squareটা কমন নিয়ে নিলাম, এখানে x থাকলো কিন্তু এখানে তো এটা নাই, তাহলে আমরা নিচে দিয়ে দিলাম, দ্যাট মিন্স আমরা কিছুই নিলাম না। This implies that x double prime equal to আমরা পাচ্ছি beta prime beta, that means আমরা এখানে পাচ্ছি 1 plus v v prime c square আর এখানে পাচ্ছি
এক্স মাইনাস টি ইন্টু ভি ডাবল প্রাইম, টি ইন্টু ভি ডাবল প্রাইম। কেন ভি ডাবল প্রাইম? দেখো ভি ডাবল প্রাইম সমান আমরা এখানে কি পেয়েছি, ভি ভি প্রাইম ডিভাইডেড বাই 1 প্লাস ভি ভি প্রাইম। তাহলে এইটুকু সমান আমরা ভি ডাবল প্রাইম পেলাম আর এইটুকু সমান টি পেলাম। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা ইকুয়েশন নাম্বার 4 দিয়ে দিলাম। কি করলাম, ইকুয়েশনটাকে আমরা ইকুয়েশন নাম্বার 4 দিয়ে দিলাম। নেক্সট আসো, আমি কি তাহলে উপরের ছবিগুলো একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? নেক্সট আসো, again we know, আমরা জানি যে 1 মাইনাস দেখো ভি ডাবল প্রাইম স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। আচ্ছা, এখন আসো 1 বাই সি স্কয়ার। ভি ডাবল প্রাইম সমান কি ছিল আমাদের, সূত্রটা বলো তো, সেই আইনস্টাইনের সূত্রটা, ভি প্লাস ভি প্রাইম ডিভাইডেড বাই 1 প্লাস ভি ভি প্রাইম ডিভাইডেড বাই সি স্কয়ার তার হোল স্কয়ার। ঠিক আছে, ডাবল প্রাইম সমান আর তো যেহেতু হোল স্কয়ার। এখন দেখো আমি জাস্ট এটা কি করব, সিম্পলিফাই করব। ওকে, আর কিচ্ছু না, জাস্ট সিম্পলিফাই করব। খুব সুন্দর করে খেয়াল করবে। দেখো আমাদের লসাগু এলসিএম হচ্ছে 1 প্লাস ভি ভি প্রাইম সি স্কয়ার। ক্যালকুলেশনগুলো ভুল করবে না, এবং ক্যালকুলেশনগুলো আমি সবসময় বলি তোমরা একটু বেশি লাইন করবে, একটু বেশি ভেঙে ভেঙে করবে, তাহলে আর মুখস্থর মতো হবে না। ঠিক আছে, অর্ধেক কিছু করো তারপরে দেখা যায় আর করতে পারো না, সেই জন্য একটু ভেঙে ভেঙে করবে। সি স্কয়ার ইন্টু 1 প্লাস ভি ভি প্রাইম ডিভাইডেড বাই সি স্কয়ার। আমি একদম ভেঙে দিচ্ছি। দেখো তার সাথে কি হবে, যেহেতু নিচে স্কয়ার ছিল এখানে একটা স্কয়ার হবে। কেন স্কয়ারটা হবে বলো, কারণ এই জায়গায় কিন্তু হোল স্কয়ার আছে, এটা মাথায় রাখবে। যত বড় হন আপনারা বুদ্ধি তত কমে যায়, ঠিক আছে? বুদ্ধি কমলে চলবে না। এখন দেখো বুঝতে পেরেছো, এখানে কিন্তু হোল স্কয়ার আছে, সেজন্য আমি কি করলাম, এটাকে স্কয়ার করে দিলাম। ওকে, নেক্সট দেখো, আমি এখানেও কিন্তু একটু ভেঙে ভেঙে করছি, বইয়ের সাথে খেয়াল করবে যে আমি একদম ভেঙে ভেঙে করছি। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস টুয়াইস a বি প্লাস বি স্কয়ার। a square plus twice ab plus b square divided by হচ্ছে c square 1 plus v v prime divided by c square whole square। দেখো এখন দেখো আমরা এখান থেকে c স্কয়ারটা কমন নিচ্ছি, কমন নেওয়ার পর কি থাকে 1 থাকে, এখানে কি থাকে 2v v prime 2v v prime। ঠিক আছে, আমরা সি স্কয়ার দিয়ে গুণ করে দিই, তাহলে 2v v প্রাইম। আবার যদি এটা গুণ করে দিই তাহলে কি আসবে v স্কয়ার v প্রাইম স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। বুঝেছো, এই সি স্কয়ার দিয়ে আমি গুণ করে দিচ্ছি, মাইনাস v স্কয়ার মাইনাস 2v v প্রাইম মাইনাস v প্রাইম স্কয়ার। এটা আর এটা চলে যাবে। নেক্সট দেখো নিচে কি থাকবে সি স্কয়ার 1 প্লাস v v prime divided by c square whole square। নেক্সট লাইন দেখা যায়। আচ্ছা, নেক্সট লাইনে দেখো আমাদের, আমরা যদি বলি এখানে c square অবশ্যই c দিয়েছি c square। এখন আসো আমাদের এখান থেকে c square কমন নিলাম, তাহলে 1 মাইনাস v square c square। কি করলাম, এইটা আর এটা থেকে c square কমন নিলাম। এই দুটা থেকে আমরা কি কমন নিলাম, মাইনাস v
ভি প্রাইম স্কয়ার, তাহলে 1 মাইনাস, এটা মাইনাসটা চলে আসলে এখানে কি হবে, বি স্কয়ার সি স্কয়ার। ওকে, নেক্সট আছে, নিচে আছে সি স্কয়ার 1 প্লাস ভি ভি প্রাইম ডিভাইডেড বাই সি স্কয়ার হোল স্কয়ার। নিচ পর্যন্ত দেখা যায়? আমি একটু উপরে মুছতে যাচ্ছি। নেক্সট লাইন দেখো, নিচ থেকে কিন্তু উপরে উঠলাম, তাহলে এখানে আমাদের কি থাকে, কমনটা থাকে হচ্ছে, সরি 1 মাইনাস বি স্কয়ার সি স্কয়ার, আর এই পাশে কি থাকে, সি স্কয়ার মাইনাস ভি প্রাইম স্কয়ার, ভি প্রাইম স্কয়ার। নিচে কি থাকে, সি স্কয়ার ইন্টু 1 প্লাস ভি ভি প্রাইম সি স্কয়ার হোল স্কয়ার। ওকে, নেক্সট দেখো, আমরা যদি বলি যে 1 মাইনাস ভি স্কয়ার সি স্কয়ার, এখান থেকে সি স্কয়ারটা যদি বের করে নিই, তাহলে কি আসবে, আমাদের আসবে 1 মাইনাস ভি প্রাইম স্কয়ার সি স্কয়ার। নিচে দেখো সি স্কয়ার ইন্টু 1 প্লাস ভি ভি প্রাইম ডিভাইডেড বাই সি স্কয়ার হোল স্কয়ার। ওকে, এখন দেখো তো আমাদের এটা আর এটা চলে যায় কিন্তু, তাই তো? তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো, এটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আশা করি হয়েছে। আচ্ছা, এখন আসো আমরা এখান থেকে পেলাম 1 মাইনাস ভি স্কয়ার সি স্কয়ার 1 মাইনাস ভি প্রাইম স্কয়ার সি স্কয়ার। নিচে আছে কি 1 প্লাস ভি ভি প্রাইম ডিভাইডেড বাই সি স্কয়ার হোল স্কয়ার। আমার এই পাশে কি ছিল, এই পাশে ছিল 1 মাইনাস ভি ডাবল প্রাইম হোল স্কয়ার সি স্কয়ার। এখন আমি যে কাজটা করব, এই ইকুয়েশনটা, এটা যদি আমরা 5 নম্বর, এই 5 নং ইকুয়েশনটাকে আমরা মানে ব্যস্তানুপাত করব, তাহলে 1 বাই হয়ে যাবে, ঠিক আছে? 1 মাইনাস ভি ডাবল প্রাইম ডিভাইডেড বাই স্কয়ার, তাহলে এটাও কি চেঞ্জ হয়ে যাবে, উল্টায় যাবে, হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাচ্ছে, তাহলে 1 মাইনাস ভি স্কয়ার সি স্কয়ার 1 মাইনাস ভি প্রাইম স্কয়ার সি স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন আসলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে উভয় পাশে আমরা কি করব, দিস ইমপ্লাইজ দ্যাট স্কয়ার রুট করব, দ্যাট মিন্স বর্গমূল করব। বর্গমূল করলে আমি যেটা পাবো, আমি পাবো হচ্ছে 1 মাইনাস বি ডাবল প্রাইম হোল স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। এখানে কি পাবো, বর্গমূল করলে এই স্কয়ারটা উঠে যাবে, তাই তো? এখানে রুট হয়ে যাবে 1 মাইনাস বি স্কয়ার সি স্কয়ার এবং 1 মাইনাস বি প্রাইম স্কয়ার সি স্কয়ার। ঠিক আছে, এখন দেখো আমরা জানি, কি জানি, যে এইটুকু সমান কি, বিটা ডাবল প্রাইম, আর পরের অংশটুকু দেখো সমান আমরা পাচ্ছি বিটা বি প্রাইম 1 প্লাস ভি ভি প্রাইম সি স্কয়ার। ঠিক আছে, একটু খেয়াল করো, আমরা এইটুকুর মান জানি কি, বিটা ডাবল প্রাইম, এই 1 প্লাস ভি ভি প্রাইম ডিভাইডেড বাই সি স্কয়ারটা আমরা রেখে দিলাম, 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার সি স্কয়ার সমান হচ্ছে বিটা, এবং 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি প্রাইম স্কয়ার সি স্কয়ার ইকুয়াল টু বিটার প্রাইম। তাহলে এখান থেকে আমরা বিটা ডাবল প্রাইম সমান এটা পেয়ে গেলাম। তার মানে এই যে আমি লরেন্স ট্রান্সফরমেশনটা বললাম, যে এস থেকে কোথায় চলে যাচ্ছে, এস ডাবল প্রাইমে চলে যাচ্ছে। দেখো আমি বিটা ডাবল প্রাইমে চলে এসেছি। এখন আসলে আমরা প্রমাণ করব এক্স ডাবল প্রাইম সমান কত। আচ্ছা, আমরা ইকুয়েশন 4 থেকে পাচ্ছিলাম
x ডাবল প্রাইম সমান x মাইনাস ভি ডাবল প্রাইম টি, x মাইনাস ভি ডাবল প্রাইম টি। দেখা যায়? দেখা যায় না? আচ্ছা, টি ডাবল প্রাইম সমান বিটা প্রাইম টি প্রাইম মাইনাস ভি প্রাইম এক্স প্রাইম ডিভাইডেড বাই সি স্কয়ার। ওকে, তাহলে আমাদের দাঁড়াবে বিটা প্রাইম, দেখো টি প্রাইম সমান আমরা আবার কি জানি, বিটা ইন্টু টি মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই সি স্কয়ার। এখানে দেখো আমাদের এখানে আমরা এক্স প্রাইম সমান কি জানি, ভি প্রাইম সি স্কয়ার। এক্স প্রাইম সমান আবার আমরা জানি বিটা ইন্টু এক্স মাইনাস ভি টি। ওকে, নেক্সট দেখো আমরা বিটা প্রাইম এবং বিটা যদি কমন নেই তাহলে এখান থেকে থাকবে টি মাইনাস ভি এক্স সি স্কয়ার মাইনাস ভি প্রাইম এক্স সি স্কয়ার প্লাস ভি ভি প্রাইম কি টি ডিভাইডেড বাই সি স্কয়ার, কারণ এই সি স্কয়ারটা আছে এখানে। আচ্ছা, নেক্সট দেখো জাস্ট ক্যালকুলেশন, আর কিচ্ছু না, জাস্ট ক্যালকুলেশন। এখন দেখো আমরা এই ক্যালকুলেশন থেকে আমরা টিটা কমন নিলাম, তাহলে 1, এখান থেকে যদি টি কমন নেই তাহলে আমরা কি পাবো, ভি ভি প্রাইম ডিভাইডেড বাই সি স্কয়ার। আর পাশের অংশটুকু থেকে আমরা যদি মাইনাস এক্স বাই সি স্কয়ার কমন নিই তাহলে আমরা কি পাবো, ভি ভি প্রাইম। ওকে, দেন বিটা প্রাইম ইকুয়াল টু আমরা কি পেলাম, আমরা দেখো 1 প্লাস ভি ভি প্রাইম সি স্কয়ার, এই অংশটুকু যদি কমন নেই তাহলে এখানে কি পাবো, টি পাবো এই পাশ থেকে, আর এই পাশে কি পাবো, এক্স সি স্কয়ার, উপরে থাকবে ভি ভি প্রাইম, নিচে থাকবে 1 প্লাস ভি ভি প্রাইম সি স্কয়ার। এই জায়গাটা কি আপনারা বুঝতে পেরেছেন? এখান থেকে এইটুকু আমরা কমন নিয়েছি, এখানে টি থাকলো, এইটুকু কমন কি এখানে আছে, নাই, সো ওটা ওভাবে চলে এসছে। এখন দেখো আমরা নেক্সট লাইনে আমরা পাবো যে বিটা বিটা প্রাইম 1 প্লাস ভি ভি প্রাইম সি স্কয়ার, আর এখানে পাবো টি মাইনাস এক্স ভি ডাবল প্রাইম সি স্কয়ার। কেন? কারণ ভি ডাবল প্রাইম সমান ভি ভি প্রাইম ডিভাইডেড বাই 1 প্লাস ভি ভি প্রাইম ডিভাইডেড বাই সি স্কয়ার, এটা আমাদের আগে ছিল। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখন এখান থেকে আমরা লিখতে পারি না যে বিটা ডাবল প্রাইম ইকুয়াল টু কি 1 প্লাস ভি ভি প্রাইম সি স্কয়ার। কেন? এখান থেকে আমরা কেন এটা লিখতে পারবো বলো, যে এই পাশ থেকে ও পাশে যাই, ডাবল প্রাইম টি মাইনাস এক্স ভি প্রাইম ডিভাইডেড বাই সি স্কয়ার, এইটুকু তো আমাদের থাকলো। আর এইটুকু সমান কি আমাদের, এই যে দেখ পেলাম। তাহলে আমরা কি পাচ্ছি যে দিস ইমপ্লাইজ টি ডাবল প্রাইম সমান আমরা পাচ্ছি এইটুকু। ক্লিয়ার? তাহলে দেখো আমরা ফাইনালি চারটা ইকুয়েশন কি পাচ্ছি, এক্স ডাবল প্রাইম সমান পাচ্ছি বিটা ডাবল প্রাইম এক্স মাইনাস ভি ডাবল প্রাইম টি, ওয়াই ডাবল প্রাইম সমান পাচ্ছি ওয়াই, জেড ডাবল প্রাইম সমান পাচ্ছি জেড, এবং টি ডাবল প্রাইম সমান পাচ্ছি বিটা টি মাইনাস ভি ডাবল প্রাইম টি ডিভাইডেড বাই সি স্কয়ার। তাই তো, যেখানে where v
বিটা ডাবল প্রাইম সমান কি root over 1 minus b double prime square divided by c square. ওকে, তাহলে আমরা এই যে সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা বুঝতে পারি যে দুটি পর্যায়ক্রমিক লরেন্স রূপান্তর একটি নতুন লরেন্স রূপান্তর সমীকরণ নির্দেশ করে। ঠিক আছে, দুটি পর্যায়ক্রমিক লরেন্স রূপান্তর একটি নতুন লরেন্স রূপান্তর নির্দেশ করে এবং এই লরেন্স রূপান্তর একটি গ্রুপ গঠন করে। এই লরেন্স ট্রান্সফরমেশন একটি কি করে গ্রুপ গঠন করে। দ্যাট মিন্স লরেন্স ট্রান্সফরমেশন ফর্ম এ গ্রুপ। তাহলে ক্লিয়ার আমাদের? শুরু করছি, দেখো কত বছর আমাদের সম্ভবত একটু সময় আছে, আমরা একটি ছোট্ট একটি প্রবলেম করে ফেলি। ওকে, খুব ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু খুব আসে। হ্যাঁ, প্রুভ দ্যাট আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। আমরা পূর্বের ক্লাসে বেগ সংযোজন উপপাদ্যগুলো পড়েছিলাম। সেই বেগ সংযোজনের উপপাদ্য থেকে আমরা কি পাই দেখো। কি পাই? ux সমান u prime x v divided by 1 plus, একটু আগেই কিন্তু আমরা এই সূত্রটা পড়েছি, তাই না? কি নিউটনের বেগ সংযোজন সূত্র, একটু আগেই আমরা সেটা পড়েছি। আচ্ছা, y ইকুয়াল টু হবে u prime y root over 1 minus v square c square divided by 1 plus u prime x v divided by c square এবং u z সমান আমরা পাবো u prime z root over 1 minus v square c square divided by 1 plus u prime x v divided by c square. ওকে, দেখা যায়? আচ্ছা, দেখো তো সূত্রগুলো আমরা ঠিক লিখেছি কিনা। x v c square u prime y হচ্ছে ওকে, আমাদের দেওয়া আছে কি না, দেওয়া হচ্ছে c স্কয়ার মাইনাস u স্কয়ার। তাহলে আসো c স্কয়ার, u স্কয়ার মানে কি ux uy uz, তাই তো? তাহলে মাইনাস হবে u প্রাইম xv 1 প্লাস u প্রাইম xv ডিভাইডেড বাই c স্কয়ার মাইনাস u প্রাইম y root over 1 minus v square c square divided by 1 plus u prime xv divided by c square minus u prime z into root over 1 minus v square c square divided by 1 plus u prime x v divided by c square. ওকে, আমরা জাস্ট জিনিসগুলো লিখলাম।
তাহলে নেক্সট আসো, আমাদের নিচে দেখো সবগুলো কি সেম, লসাগুটা সেম, তাহলে 1 প্লাস ইউ প্রাইম এক্স ভি ডিভাইডেড বাই সি স্কোয়ার। এখন যদি আমরা এটাকে যদি গুণ করে দিই তাহলে কি আসে? আচ্ছা, ইউ স্কোয়ার আছে, ওগুলো সব ইউ, তাহলে আমাদের কি হয়ে যাবে? এই জায়গায় কিন্তু সব স্কোয়ার হয়ে যাবে। কেন স্কোয়ার হয়ে যাবে বলো তো? কারণ আমাদের এখানে ইউ এক্স ইউ ওয়াই ইউ জেড আছে, এই জায়গাটায় আছে কি ইউ স্কোয়ার, এই জায়গাটায় আছে ইউ স্কোয়ার। তাহলে এটাকে দিয়ে যদি এটা গুণ করে দিই তাহলে আমাদের কি আসবে? এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তার সাথে যদি সি স্কোয়ার গুণ করি তাহলে আমরা সরাসরি লিখতে পারি সি স্কোয়ার প্লাস টুয়াইস ইউ প্রাইম এক্স ভি, কারণ ইউ ভি এই সি স্কোয়ার আর সি স্কোয়ার চলে যাবে, প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে থাকবে ইউ প্রাইম এক্স হোল স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার। কেন সি স্কোয়ার থাকবে? সি টু দি পাওয়ার 4 আসবে, কিন্তু এই সি স্কোয়ারের সাথে কাটাকাটি গেলে সি স্কোয়ারই থাকবে। মাইনাস আসবে দেখো ইউ প্রাইম এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইউ প্রাইম এক্স ভি মাইনাস ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র থেকে। নেক্সট আসো আমাদের নেক্সট কি হবে? এটা রুট উঠে যাবে, তাহলে হোল স্কোয়ারও চলে যাবে। তাহলে আমাদের কি থাকবে? ইউ প্রাইম ওয়াই, ইউ প্রাইম ওয়াই, এখানে স্কোয়ার ছিল, এই জায়গাটায় স্কোয়ার আসবে, ইউ স্কোয়ার, ঠিক আছে। আর কি আসবে আমাদের? মাইনাসে প্লাস ইউ প্রাইম ওয়াই স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, ঠিক আছে। নেক্সট আমরা লিখতে পারি এখানে যে মাইনাস, এই যে এখান থেকে ইউ প্রাইম জেড হোল স্কোয়ার মাইনাসে প্লাস ইউ প্রাইম জেড হোল স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, তাই তো। আমরা এই জায়গাটা মুছে নিচে লিখি, নিচে হচ্ছে 1 প্লাস ইউ প্রাইম এক্স ভি ডিভাইডেড বাই সি স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, এখন আসো আমরা একটু কাজ করব, খুব ভালো করে খেয়াল করবে। আমাদের সি স্কোয়ার একটি, হ্যাঁ, সি স্কোয়ার কমন নিলাম। তারপরে দেখো আমরা যখন কাজ করবো এটা চলে যাবে, এটা যদি চলে যায় তাহলে দেখো পরের লাইনে কি দাঁড়াচ্ছে আমাদের? ইউ প্রাইম এক্স ভি প্রাইম ইউ প্রাইম ওয়াই ইউ প্রাইম জেড। তাহলে এটাকে আমরা মাইনাস দিয়ে নিতে পারি না? ইউ প্রাইম এক্স ইউ প্রাইম ওয়াই ইউ প্রাইম জেড, তাই তো, জেড স্কোয়ার, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো আমরা যদি বলি ভি স্কোয়ার সি স্কোয়ার কমন নিলাম, ভি স্কোয়ার সি স্কোয়ার কমন নিলাম, তাহলে ভিতরে কি আসে? ইউ প্রাইম এক্স স্কোয়ার ইউ প্রাইম ওয়াই স্কোয়ার ইউ প্রাইম জেড হোল স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। কি করলাম আমরা? ভি স্কোয়ার সি স্কোয়ার থেকে এটা কমন আসলো, এখানে ভি স্কোয়ার সি স্কোয়ার থেকে এটা কমন আসলো, এখান থেকে এটা কমন আসলো, ক্লিয়ার? আর এই যে ভি স্কোয়ার সেটা এখানে চলে গেল। তাহলে নিচে আমাদের কি থাকলো? 1 প্লাস ইউ প্রাইম ভি হোল স্কোয়ার। ওকে, নেক্সট দেখো আমরা উপরে একটু মুছি। দেখো তো আমাদের কি দাঁড়াচ্ছে? আমাদের দাঁড়াচ্ছে এই পাশে আছে কিন্তু আমাদের কি সি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। আচ্ছা, আমরা
এই জায়গাটাই করতে পারি যে সি স্কয়ার, ওকে? তাহলে সি স্কয়ার, এখানে দেখো 1 প্লাস ইউ প্রাইম এক্স ভি হোল স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখানে কি থাকে বলো তো? 1 ডিভাইডেড বাই সি স্কয়ার তার হোল স্কয়ার, এরকম একটা জিনিস থাকে না? এটা মানে কি? এটা না? তাহলে এটাকে যদি আমরা পরে তুলে দিই, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি না যে 1 বাই 1 সমান সমান এত, লিখতে পারি? তাহলে এই কাজটাই আমরা করব, ঠিক আছে? তাহলে ওখানে আমাদের চলে যায় যে সি টু দি পাওয়ার 4। কিভাবে সি টু দি পাওয়ার 4 আসলো বুঝতে পেরেছো তো? তাহলে আমরা লিখতে পারি সি স্কয়ার, এই টোটালটুকু সমান আমরা কি লিখতে পারি? ইউ স্কয়ার। কি লিখতে পারি? ইউ স্কয়ার। হ্যাঁ, ইউ যেহেতু প্রাইম আছে, ইউ প্রাইম স্কয়ার, তাই তো? নেক্সট আমাদের দেখো আছে ভি স্কয়ার সি স্কয়ার, ভি স্কয়ার সি স্কয়ার। আর এই পুরো অংশটুকু সমান কি? আমরা আবারও লিখতে পারি ইউ প্রাইম স্কয়ার, তাই তো? আমরা কি লিখতে পারি? ইউ প্রাইম স্কয়ার। তার সাথে কি আছে আমাদের? ভি স্কয়ার। নিচে কি থাকবে আমাদের? সি স্কয়ার ইউ প্রাইম এক্স ভি হোল স্কয়ার, ওকে? নেক্সট দেখো সি টু দি পাওয়ার 4। দেখো তো এখন আমরা সি স্কয়ার মাইনাস ইউ প্রাইম স্কয়ার এইটুকু আমরা নিলাম। নেক্সট থেকে আমরা কি করলাম? ভি স্কয়ার সি স্কয়ার নিলাম। তাহলে এখানে যদি আমরা একটা কি নেই, মাইনাস নেই, মাইনাস ভি স্কয়ার সি স্কয়ার নেই, তাহলে আমাদের দেখো থাকবে সি স্কয়ার মাইনাস ইউ প্রাইম স্কয়ার। এই লাইনটা কি বুঝতে পেরেছো? এটার পরে আমরা কি করলাম যে মাইনাস ভি স্কয়ার সি স্কয়ার যদি কমন নিই, তাহলে দেখো এটা এটা কাটাকাটি গেলে আমাদের মাইনাস ভি স্কয়ার থাকে, মাইনাসে মাইনাসে প্লাস চলে আসে, আমাদের এটা থাকে। এখন দেখো সি স্কয়ার ইউ প্রাইম এক্স ভি হোল স্কয়ার। নেক্সট লাইনে আমরা কি পাবো? দুটো কমন পাবো, কি? সি স্কয়ার ইউ প্রাইম স্কয়ার, এটা কমন। তাহলে এখানে কি থাকে? সি টু দি পাওয়ার 4 থাকে, ভি স্কয়ার সি স্কয়ার থাকে। নিচে কি আসে? সি স্কয়ার ইউ প্রাইম এক্স ভি তার হোল স্কয়ার, এইটুকু আমাদের থাকে। আচ্ছা, এখন আসো আচ্ছা সরি 1 মাইনাস এত সি টু দি পাওয়ার 4 এখানে থাকে, সরি 1 মাইনাস এত থাকে। নেক্সট লাইনে দেখো, নেক্সট লাইনে আমাদের হয়ে গেল যে আমরা সি স্কয়ার ইউ প্রাইম স্কয়ার, ঠিক আছে? আর নিচে আছে আমাদের সি স্কয়ার ইউ প্রাইম এক্স ভি হোল স্কয়ার। আমাদের এই জায়গায় যদি আমরা কাজ করি এরকম যে সি স্কয়ার মাইনাস ভি স্কয়ার, ওকে? এই পাশে কি আছে আমাদের? সি টু দি পাওয়ার 4 আছে। তাহলে দেখো এটা ইনটু আকারে আছে না? তাহলে এইটা আর এটা চলে যায় না, কি থাকে? সি স্কয়ার থাকে। তাহলে আমরা বলতে পারি না এখানে সি স্কয়ার ইনটু সি স্কয়ার মাইনাস ইউ প্রাইম স্কয়ার, আর এখানে হচ্ছে সি স্কয়ার মাইনাস ভি স্কয়ার। এখানে গুণটা নেয় ইনটু আকারে দিই, ঠিক আছে? আচ্ছা, কারণ এটা গুণ দিলে এক্স এর মতো মনে হয়, গুণ দিলে কিসের মতো? এক্স এর মতো মনে হতে পারে। তাহলে ইউ প্রাইম এক্স ভি হোল স্কয়ার। তাহলে আমাদের এই পাশে কি ছিল? আমাদের ছিল এখানে সি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল টু
এত। ওকে, তাহলে আমাদের কি প্রমাণ হয়ে গেল? প্রুফ হয়ে গেল। তাহলে আমরা এটা আরেকটি প্রুফ করলাম, দ্যাট মিনস আরেকটি সলিউশন করলাম। যখন তোমরা কয়েক বছরের কোয়েশ্চেন দেখবে তখন দেখবে এটি অনেক বেশি এক্সামে আসে। ঠিক আছে, তাহলে আজকে মনে হয় ক্লাসের সময় শেষ। আশা করি তোমরা সবাই অনেকেই ক্লাসগুলো করেছো আজকে। যারা এখন ক্লাসটি করতে পারোনি তারা অবশ্যই পরবর্তীতে ভিডিওটি দেখে নিবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। করোনার দ্বিতীয় প্রবাহটি চলে আসবে, সো সবাই বাসায় থাকার চেষ্টা করবে, খুব প্রয়োজন না হলে বাইরে বের হবে না। আল্লাহ হাফেজ।